আজকে বুখারী শরীফ হাদিস পড়তেছিলাম, একটি প্রসিদ্ধ হাদিস আমার চোখে পড়লো। আমরা অধিকাংশ মানুষ এই হাদিসকে ক্ষুধার্ত কুকুর এবং বেশ্যার গল্প হিসাবে জানি। এই গল্পটি এমন, একটি বেশ্যা মহিলা গোসল করে বাড়ি ফিরছিল। এ অবস্থায় সে দেখতে পেল একটি ক্ষুধার্ত কুকুর মরুভূমির মধ্যে পড়ে আছে। তার শরীরের মধ্যে হাড় ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। তখন এই মহিলাটি তার কাছে থাকা ঘটির মধ্যে থাকা পানি ওই কুকুরকে খাইয়ে দিল এবং শরীরটা একটু ভিজিয়ে দিল। এটা দেখে কিছু লোকেরা পাশাপাশি থেকে বলছিল, সারা জীবন করে গেছে বেশ্যার কাজ, সেই মহিলা করছে নেকির কাজ। সেই মহিলাটি তখন দোকানের সামনে গেল এবং একটি রুটি কিনলো, কিনে নিয়ে সেই কুকুরটিকে খাইয়ে দিল। লোকেরা তাকে নিয়ে মশকরা করছিল, মজা করছিল। সে গুনাহ করেছে বলে সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটি ওই রাতে মারা গিয়েছে এবং কিয়ামতের দিন যখন ওই মহিলাকে উঠানো হবে, তখন জান্নাত এবং জাহান্নামের উভয়ের সর্দারই তাকে নিয়ে টানাটানি শুরু করবে। জাহান্নামের সর্দার মালিক বলবে যে এই মহিলা কোনোদিন ভালো কাজ করেনি, তাকে জান্নাতে দেওয়া সম্ভব নয়। এবং জান্নাতের মালিক রেদওয়ান বলবে, এই মহিলা এমন ভালো কাজ করেছে যে তার নেকি এখনো লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলবেন, তোমরা এই মহিলাকে এখনই মিজানের মধ্যে তুলো। তখন যখন তার মিজানের মধ্যে মাপ করা হবে, তখন দেখা যাবে যে গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে এবং নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। যেই মহিলা সারা জীবন গুনাহ করে গেছে, সেই মহিলা কি করে জান্নাতে প্রবেশ করবে? তখন আল্লাহ তাআলা মালিককে ধমক দিয়ে বলবেন যে, শোনো মালিক, তোমাকে আমি একটা মাত্র চোখ দিয়েছি এবং সেটা দিয়ে তুমি শুধুমাত্র দেখতে পাবে খারাপ কাজ। এবং রেদওয়ান, তোমাকে শুধুমাত্র একটা চোখ দিয়েছি, তুমি সেটা দিয়ে দেখতে পাবে শুধু ভালো কাজ। তোমাদের কাজ ভালো এবং খারাপ কাজকে দেখা। তোমাদের কাজ বিচার করা নয়, বিচার করা আমার কাজ। এবং এই মহিলাটি সবচেয়ে আমার পছন্দের কাজের মধ্যে একটি করেছে, যা হলো সে আমার সৃষ্টিকে ভালোবেসেছে। বুখারী শরীফ হাদিস 2466 এবং 6099।